পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনে না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দিই সব আড়ি, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলির কথা মানুষকে নয় ওপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয়, আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো নিষেধ, কখনো এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্তি হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করলে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছু টান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছু টান তত বেশি জীবন তৃপ্ত। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্ক তোমার অবর্তমানের তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা বসা হাসা বাদ দিয়ে দিত। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বুঝাটা ততটাই কঠিন। সে কোনো দিনও আমার ছিল না, অথচ সব সময় তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থে আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটা এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। সব পরীক্ষা নকল করে পাস করা ছেলেটাও এখন বিএসের ক্যাডার। ক্লাসের পড়াশোনার সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটাও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটাও হবু এখনো আরেক প্রতিষ্ঠানে টাকাওয়ালার বিয়ে করাবো। 8 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতো বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6 থেকে 7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটা এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছরের আগে সবচেয়ে সেরা জুটি এখন একজন আরেকজনের ব্ল্যাক লিস্টে। 6 থেকে 7 বছর ধরে নিজের ইচ্ছামতো একের পর এক প্রেম করা মেয়েটাও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাও বন্ধু সাইকেল থেকে সরিয়ে দেওয়া মানুষটাও এখনো বন্ধুহীনতায় ভুগছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থাৎ কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়।